পর রাবিউ সাপটির টুকরোগুলো তুলে বালতিতে ভরা বালিতে পুঁতে দিল। ভোর হওয়ার আগে সে বালতি ও সাপটি নিয়ে জঙ্গলে গিয়ে সব পুড়িয়ে ফেল। তারপর প্রাসাদে ফিরে এলো। ভোর প্রায় হয়ে এসেছিল। রাবিউ রাজকন্যার ঘরে ঢুকল, তাকে আলতোভাবে জাগালো। রাজকন্যা প্রথমবারের মতো পুরোপুরি সচেতন হয়ে চোখ খুলল। বছরের পর বছর গভীর অচেতন অবস্থায় থাকার পর সাপের প্রভাব তার শরীর থেকে পুরোপুরি চলে গিয়েছিল এবং সে তার পূর্ণ চেতনা ফিরে পেল। রাজকন্যা বিস্ময়ে তাকালো, যেন বহু বছরের ঘুম থেকে জেগে উঠেছে। রাবিউ তাকে নম্রভাবে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করল। সে বিস্ময় ও আনন্দ মিশ্রিত কণ্ঠে বলল, আমি মনে করি আমি পুরোপুরি ভালো আছি। এদিকে রাজা সারা রাত ঘুমাননি। সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আলো ফুটতেই তিনি উদ্বিগ্ন পায়ে মেয়ের ঘরে ছুটে গেলেন। যখন তিনি তার মেয়েকে সচেতন ও সুস্থ অবস্থায় কথা বলতে দেখলেন, তিনি তার অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি তাকে উষ্ণভাবে জড়িয়ে ধরলেন। তার হৃদয় আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে গেল। তারপর তিনি রাবিউর দিকে ফিরলেন, তার হাত শক্ত করে ধরে বললেন, তুমি তার জীবন বাঁচিয়েছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজা তার মেয়েকে রাবিউর সাথে বিয়ে দিলেন এবং তাকে রাজ্যের অর্ধেক দেওয়ার প্রস্তাব দিলেন। কিন্তু রাবিউ গর্ব ও শিষ্টাচারের সাথে তা প্রত্যাখ্যান করে বলল, মহারাজ, তার নিরাপত্তাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আমার শাসনের প্রয়োজন নেই। রাজা এই মহানুভবতায় খুশি হলেন এবং তার বদলে তাকে প্রচুর সম্পদ দিলেন। তারপর রাজকন্যাকে তার নতুন স্বামীর সাথে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে দেওয়া হলো। রাবিউ তার স্ত্রী রাজকন্যাকে নিয়ে তার শহরে পৌঁছালো, যেখানে তার পরিবার, বিশেষ করে তার ভাইয়ের স্ত্রী, তাদের উষ্ণ অভ্যর্থনা জানালো। শীঘ্রই রাবিউ তার সুন্দরী স্ত্রীর সাথে সুখী জীবন শুরু করল। কিছুদিন পর শহরে একটি বড় উৎসব হলো। রাজকন্যা তার ভাইয়ের স্ত্রী